মুদি বাজার করতে গিয়ে মাত্র ৳১০ ফিরেছে। তো আজকাল দেখা যায় যে স্বাদ অনুযায়ী বাজার করা যায় না। যেটা একদম খুবই প্রয়োজন। যেগুলি ছাড়া একদম মাস চলে না, সেই প্রয়োজনীয় জিনিসগুলি আসলে বাজার করা হয়। আর এখানে দেখা যাচ্ছে যে আমার যেগুলি মাসের টুকিটাকি প্রয়োজন মুদি বাজার সেগুলি করা হয়েছে। এখানে লেখাপড়ার জন্য কিছু কলম আছে। আর এগুলি মাসে হয়ে যায়, আবার না হলে নিয়ে আসতে হয়। কিছু করার থাকে না তখন। আর হচ্ছে পেন্সিল, আ সাইন পেন যেটাই লাগে না কেন টুকিটাকি সবটাই আনা হয়েছে। আর মুদি বাজার কি আনা হয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি এখানে। আর এই বৃষ্টি বাদলের দিনে কিন্তু সবজি এবং অন্যান্য জিনিসের প্রচুর দাম। বাজারে তেমন টাটকা আ সবজিও পাওয়া যায় না। স্বপ্ন বা এগোড়ায় যাবেন, সেখানেও দেখা যাবে যে আপনি যে নরমাল বাজারে সবজি কিনছেন, তার চাইতেও সেই সমস্ত বাজারে দেখা যায় কিন্তু খুবই খারাপ অবস্থা সবজির। তো এখানে আমার হচ্ছে মুদি বাজারের জন্য যে টাকা নিয়ে যাওয়া হয়েছিল সেটা তো শেষ। মাত্র ৳১০ ফিরেছে। অন্যান্য বাজার তো করাই হয়নি। আর সেগুলি বাজার করতে আরেক সময় যেতে হবে। আর এখানে আছে আমার পাখি এর খাবার। আমার ৩ রকমের পাখি আছে। ককাটেল আছে, বাজিগর আছে, আর আছে ঘুঘু। তাদের জন্য ৩ রকমের খাবার আছে। পাখির খাবারেরও কিন্তু দাম বেড়ে গেছে। প্রতি কেজি ৳২০ করে। আর এখানে আমার এই যে ৩ টা আইটেমের খাবার আছে। তো এগুলি হচ্ছে আমি আম নিয়ে আসলে দেখা যায় যে ১ মাসও যায়, আবার মাঝে একটু আম ১ মাস হয় না। কারণ অনেক সময় দেখা যায় যে খাবারটা নষ্ট হয়। আর মুদি বাজারের মধ্যে কিছু আছে, বিস্কুট আছে। আর হচ্ছে বিস্কুট আমার ছোট মেয়ের খুবই পছন্দ। আর নুডলসটা তো থাকেই, ইনস্ট্যান্ট নুডলস যেটা সে কোনো কিছু হাতের কাছে না পেলে সে নিজেই মেক করে আ খেয়ে নেয়। অনেক সময় দেখা যায় যে আমি ব্যস্ত থাকি। তখন তার জন্য আমার এক্সট্রা চিন্তা করতে হয় না, যেটা সে নিজেই করতে পারে। আর চায়ের সাথে খাওয়ার জন্য একটু টোস্ট বিস্কুট আছে, সয়া সস আছে, আর হচ্ছে আ তেলটা তো লাগেই, মাসে যেটা লাগে। অনেক সময় কমও লাগে, অনেক সময় বেশিও লাগে। দেখা যায় মেহমানের উপর নির্ভর করে। আর হচ্ছে শুকনা মসলা আর রসুনের কিন্তু প্রচুর দাম বেড়ে গেছে। আমরা কিন্তু প্রচুর পরিমাণে রসুন খাই। কারণ রসুন হচ্ছে হাড়ের জন্য খুবই উপকারী। আর প্রেশারের জন্যও ভালো। তো হচ্ছে আবার দেখা যায় যে মাংসের মধ্যে আস্ত রসুনও দিয়ে থাকি। আ ভাজি বলেন বা অন্যান্য মাছ-মাংসে রসুনটা ব্যবহার একটু বেশিই করে থাকি। আ অনেক সময় আমরা দেখা যায় যে রসুন ভর্তাটাও খেয়ে থাকি। কালিজিরা ভর্তা সেটায়ও কিন্তু রসুন লাগে। তারপর শুটকি ভর্তা সেগুলোতেও রসুন লাগে। আর এখানে আছে পোলার চাল, চিনি এবং চা খাওয়ার জন্য গুঁড়া দুধ। আর যেগুলি আমাদের মাসে দরকার হয়ে থাকে চাপাতি, সাবান-টাবান। তো সবকিছু মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।